বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক নতুন না, বরং অনেক আগের। নজরুলের কবিতায় খুন শব্দের ব্যবহার নিয়ে রবীন্দ্রনাথ আপত্তি তুলেছিলেন। খুন যেহেতু মুসলমানি শব্দ, সেহেতু এর চাইতে রক্ত অনেক বেশি ভালো বাংলা এবং কাব্যিক শব্দ। এই ভালো বাংলা ভাষার কথা বলা কবিরা কেউ কিন্তু নজরুলের মতো মোহররম নিয়ে কোনোদিন এক লাইনের কবিতাও লিখে নাই। অথচ শিবাজিরে নিয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন। রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতায় শিবাজি আছে, কিন্তু আমার রাসূল নাই। আহ, রবীন্দ্রনাথ! বাংলা ভাষার তথাকথিত পিউরিটির প্রশ্ন তুলে একটা গ্রুপ মূলত বাঙালি মুসলমানকে তার ইসলামী ইতিহাস এবং কালচার থেকে দূরে সরায় দিতে চায়। অথচ ইসলামী কালচার থেকে আমাদেরকে দূরে সরায় দিতে পারলে বাংলা ভাষা এবং কালচার বইলা যেটা অবশিষ্ট থাকে, সেটা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু কালচার মাত্র হয়ে যায়। ২. ৫২ ভাষা আন্দোলন শুরু করেছিল তমুদ্দুন মজলিস নামে একটা ইসলামী সংগঠন। ৭৪ সাল থেকেই তারা একাডেমিকভাবে পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার অবস্থানের প্রশ্ন তুলেছিলেন। ৫২তে যারা শহীদ হয়েছে তাদের নামের দিকে তাকান: সালাম, বরকত, রফিক, জব্বার। এদের প্রত্যেকের নাম আরবি ফার্সি শব্দের। বাঙালি মুসলমানের জীবনের সাথে ইসলাম এবং আরবি ফার্সি শব্দ গভীরভাবে জড়ায় আছে। স্কুল বা ইউনিভার্সিটি যেমন কইরা আমাদের প্রতিদিনের ব্যবহারে এখন বাংলা শব্দ হয়ে গেছে, সেই রকমভাবে নামাজ, রোজা, মুনাজাত, দোয়া এই সব শব্দ, ইনকালাব, আজাদি, ইনসাফ এই শব্দ আমাদের রাজনৈতিক ইতিহাসে আগেও ছিল। বাংলাদেশের যে নতুন রাজনৈতিক প্রজন্ম এখন সামনে আগায় যাচ্ছে, তারা এই শব্দগুলোর মধ্য দিয়ে তাদের ফ্যাসিবাদ বিরোধিতা এবং নিজের বিশ্বাসের মধ্যে এক ধরনের সেতুবন্ধন তৈরি করতেছে। এইভাবেই শব্দ আর স্লোগান নতুন ইতিহাস রচনা করে। নতুন শব্দ, নতুন স্লোগান না থাকলে নতুন রাজনীতিও থাকবে না। যারা পরিবর্তন চায় না, যারা আবার চেতনা ব্যবসা ফেরায় আনতে চায়, যারা ফ্যাসিবাদের অভাবে ঠিকঠাক জালেম হয়ে উঠতে পারছে না, তারাই এই শব্দ আর স্লোগানে আপত্তি তুলতেছে। এদেরকে ইগনোর করেন আর ভরাট কণ্ঠে জোরে আওয়াজ তুলেন: নারায়ে তাকবীর, আল্লাহু আকবার! গোলামি না আজাদি, আজাদি আজাদি।